নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা একটু অন্য রকমের রেসিপি। আনারসের জ্যাম। জ্যাম তো আমরা বাইরে থেকে কিনে সবাই খাই, কিন্তু ঘরে কত সহজ পদ্ধতিতে এটা বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন আমি কিভাবে করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমি রান্নাটা শেয়ার করি, আর প্রচুর লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আনারসের জ্যাম বানানোর জন্য এখানে আমি একটা আনারসকে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট টুকরো করে করে কেটে নিয়েছি। আর মাঝখানে যে একটা মোটা শিরা মতো থাকে ওইটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এরকম, আর চোখগুলো যে আনারসের থাকে ওইগুলোকেও দেখুন আমি সব কেটে নিয়েছি। তো প্রথমে আমি এটাকে একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। সমস্ত আনারসটাকে আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, এটাকে আমি এমনিতেই একটা পেস্ট রেডি করে নেব। তো চলুন আগে পেস্টটা রেডি করে নিই। তো আমার পেস্টটা করা হয়ে গেছে। আপনাদের কাছে যদি জুসার থাকে তাহলে কিন্তু আপনারা জুসার দিয়েও এর জুসটাকে বের করে নিতে পারেন। তো দেখুন কতটা মিহি হয়েছে এই পেস্টটা, একদম কিন্তু মিহি। তো এবারে এটাকে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এই ছাঁকনির মধ্যে সমস্ত এই পেস্টটাকে দিয়ে দেব। তো একটা এরকম চামচের সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে নিয়ে নেব। যদি এর মধ্যে কোনো দানা আঁশ বা থেকে থাকে বা কোনো ছোট টুকরো থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এর মধ্যে আটকে যাবে। ঘরে ছোট বাচ্চা কাচ্চা থাকলে বাইরের কেনা জ্যামের থেকে এরকম জ্যাম ঘরে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারাও খুব খুশি হয়, আর কোনো কেমিক্যালও থাকে না, তো খেতেও কিন্তু ভালো হয়। তো আনারস থেকে দেখুন পুরোটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এই যে এই নোংরাগুলো বেরিয়ে গেছে, ছাল মানে ছিবড়েগুলো, তো এগুলোকে তো আমি নেব না, এর মধ্যে বাদ দিয়ে দিয়েছি। আর এইটুকুনো রস আমার বেরিয়েছে কিন্তু। তো এটা দিয়ে এবারে আমি জ্যামটাকে রেডি করে নেব। তো এবারে গ্যাস ধরিয়ে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবারে এখানে আমি যে রসটাকে বের করে রেখেছিলাম এই রসটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন রসটা দেওয়ার সাথে সাথে বেশ সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি 1 কাপের একটু কম চিনি নিয়েছি। তো চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে এখন মিনিট 10 মতো ভালো করে ফুটিয়ে নেব। তো এখন এটা ভালো করে 10 মিনিটের মতো ফুটিয়ে নিই। তো 10 মিনিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর ফুটে গেছে। আর এই দেখুন বেশ ঘন হয়ে যাচ্ছে। আপনাদের ইচ্ছে হলে কিন্তু এর মধ্যে একটু কেশরও দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি কোনো কিছুই ইউজ করব না, যেহেতু ঘরে বাচ্চারা খাবে সেই জন্য একদম আমি ফ্রেশভাবে এটাকে বানাচ্ছি, শুধু চিনি দিয়েই একদম ঘরোয়া পদ্ধতিতে।
তো আরও মিনিট 5 মতো এটা ফুটে নিক। তো বন্ধুরা মিনিট 2-3 মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আর এটা দেখুন কত সুন্দর বেশ ঘন হয়ে গেছে। আমি একটা এরকম প্লেটের মধ্যে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। দেখছেন কত সুন্দর বসে গেছে, চারিপাশে কিন্তু গড়িয়ে যাচ্ছে না। তো আরও মিনিট 2 মতো নাড়িয়ে এটাকে আমি নামিয়ে দেব, কারণ একটুখানি ঠান্ডা হয়ে গেলেও কিন্তু এটা জমে যাবে। আর এটা কত সহজ পদ্ধতিতে হলো, আর সময়ও কিন্তু একদম কম লাগে। তার মিনিট 2 মতো আমি এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আরও মিনিট 2 মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখুন এবারে কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। তো আমি এরকম অবস্থাতেই এটাকে নিভিয়ে দেব, আর দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা জারের মধ্যে এটাকে ভরে রাখবো। তো তখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে এটা আরও কতটা ঘন হয়ে যাবে। আর একদম কিন্তু দোকানের মতোই হবে এটা। খুব সহজ পদ্ধতিতে দেখালাম আপনাদেরকে, কত সহজ পদ্ধতিতে ঘরে বাচ্চা থাকলে এইরকমভাবে বানাতে পারবেন। বাচ্চারাও কিন্তু খেয়ে খুব খুশি হবে। তো আমি এটাকে এখন ঠান্ডা করে নিই, তারপরে আমি দেখাচ্ছি কীরকম হলো। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার আনারসের জ্যাম। তো দেখুন এটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পুরো দোকানের মতো। আর এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেবো। এটা কিন্তু অনেক দিন ধরে খাওয়া যাবে। ছোট বাচ্চাদেরকে আপনারা কিন্তু এরকম করে পাউরুটির সাথে লাগিয়ে দিতে পারবেন, বা রুটি পরোটার সাথেও দিতে পারবেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। আর কত সহজ পদ্ধতিতে করলাম সে তো দেখলেনই। এইভাবে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর কেমন লাগলো আজকের রান্নাটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।